শিউড়িতে ডিআই অফিসে বিজেপির বিক্ষোভ চলাকালীন বিক্ষোভের আওয়াজ মাইকে শুনে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে এলেন চাকরি হারানো এক মহিলা। ভলেন্টিয়ার সার্ভিস দেব না, প্রয়োজনে ভিক্ষা করব দাবি মহিলার। ওই মহিলা দাবি করেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। মাইকে আওয়াজ শুনলাম, আমাদের জন্য কথা বলা হচ্ছে, সেই কারণেই এখানে এলাম। যে আমাদের হয়ে থাকবে আমরা তাদের সঙ্গেই থাকব। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আশ্বাসকে মেনে নিতে পারছেন না তারা ভলেন্টিয়ার সার্ভিস করবেন না, প্রয়োজনে ভিক্ষা করব দাবি ওই মহিলার। আসলে আমি পাশেই থাকি, আমি এই বিক্ষোভের শব্দ শুনে ছুটে এসেছি। ডিআই অফিসে কিছু একটা হচ্ছে আর আমাদের কথাই বলা হচ্ছে, সম্ভবত এটা বুঝতে পেরে আমি এলাম দেখতে যে কি হচ্ছে। তখনই আমাকে সবাই এইভাবে প্রশ্ন করছেন। আমি জানালাম যে আমাকে নিয়ে, আমি এখানে বিজেপির একটা বিক্ষোভ সমাবেশ হচ্ছে বলেই ভেবে নেবেন না আমি বিজেপির সমর্থক। আমি কারোরই সমর্থক নই, আমি তারই সমর্থক যে যারা আমাদের হয়ে কথা বলবে, তাদের সমর্থক। আর আমি বলতে চাই যে চাকরিটা আমি ছেড়ে দিতেই পারি যদি আমাকে যদি 1% আমার কোনো ফল্ট আছে এটা আমাকে কেউ বলে দিতে পারে। বিচার ব্যবস্থার কাছে এটাই আমার অনুরোধ যে আমার চাকরিটা নেওয়ার আগে আমার দোষটা কোথায় সেটা তো আমাকে পরিষ্কার করে বলে দেওয়া হবে। আপনারাই বলুন না, এটা কি অন্যায্য কথা? আমি তো একটা সাধারণ নাগরিক, আমার নাগরিক হিসাবে আমার দেশ আমাকে এইটুকু দেবে না? আমাদের থেকে শুধু সার্ভিস নেবে? বাঁচতেই পারলো না, এতদিন ধরে বাঁচতে পারলো না, না বাঁচার সদিচ্ছা নেই, সেটা নিয়েই তো প্রশ্ন। কেন বাঁচতে পারবে না? আর বাঁচার দায় কি আমাদের? আমরা পরীক্ষা দেবো আবার আমরাই বেছে দেব না? যারা পরীক্ষা নিয়েছিল তাদের দায়িত্ব। আর বাঁচতে পারুক আর নাই পারুক, আমাদের মতো নিরীহ মানুষের উপর দিয়ে অনুমানের ভিত্তিতে আমাদের চাকরিটা নিয়ে নেবে আর সামাজিক আর অর্থনৈতিক সংকটের মুখে আমাদের কেন পড়তে হবে? আমাদের কি দোষ ছিল? সব এটা তো জলের মতো পরিষ্কার। না, দেব না। ভলেন্টারি সার্ভিস কেন দেব? আমারা হকের চাকরি, আমি ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য নিশ্চয়ই আমার 12-14 বছর পরিশ্রম, তারপরে চাকরি পাওয়া, তারপরে বাড়ি থেকে 5টা জেলা পেরিয়ে এসে আমার পোস্টিং হয়েছে, সেখানে চাকরি করছি, সে ভলেন্টারি দেওয়ার জন্য। আমার ইএমআইটাকে গুনবে, আমি খাবো কি? রাস্তায় তো নেমে গেছি, রাস্তায় ভিক্ষা করব এবার, কিন্তু ভলেন্টারি সার্ভিস দিতে যাব না। কমিশনকে বলেছিলেন যে যোগ্য আর অযোগ্যদের তালিকাটা করে দিন, সেগ্রিগেশনটা করে দিন, কিন্তু যে চাকরি ওরা বিক্রি করেছিল সেই বিক্রির চাকরির পিঠ বাঁচাতে, চোরগুলোকে বাঁচাতে, চোর শিক্ষকদের বাঁচাতে এই দিদি ভাইদের মতো যোগ্যদের কাছে ওরা বঞ্চিত করলো। এবং জাস্টিস সঞ্জীব খান্নার কাছে কোনো কিছু ছিল না আর কোনো। আজকে এসে বলছে, এবং আমরা সেই কারণেই বলছি যে দায়ী মমতা। আর এই দিদি ভাই সহ সারা বাংলা দাবি তুলছে যে সেই কারণে আপনাকে পদ ছাড়তে হবে। এই যে অপশাসন, আপনি দিদি ভাইয়ের মুখে শুনুন, তাদের অসহনীয় ব্যথাটা শুনুন। একটা দোষ, একটাই যে 17 দফা দোষ বা বলছে অ্যালিগেশন নিয়ে আসছে, যে একটা দোষ যদি আমাদের প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমার এই একটা দোষ আছে বা একটা 1% দোষ আছে, তাহলে আমি নিজে চাকরি ছেড়ে দেব। কোনো দোষ নেই, আমার চাকরিটা গেল আমাদের ভারতের বিচার ব্যবস্থার কাছে, এটাই আমার প্রশ্ন। কেন উনি ভলান্টারি সার্ভিস দেবেন? কেন আমার চাকরি 16 সাল থেকে চাকরি করার পর কেন উনি ভলান্টারি সার্ভিস দেবেন? মুখ্যমন্ত্রী যে যোগ্য অযোগ্যদের নামে মিটিং করে কেন তিনি এই আশ্বাস নিয়ে বাড়ি ফিরবেন না যে তার চাকরিটা সুরক্ষিত? উনি চিট ফান্ড মামলা, যারা মামলাকারী ছিলেন, সেই চিট ফান্ড ডুবে যাওয়ার পর হচ্ছে এই যোগ্য প্রার্থীদের চাকরির বেতন দেওয়া হবে না। উনি তো পাশে থাকেন, আমাদের আন্দোলনে অভিঘাত শুনে উনি ছুটে এসেছেন আমাদের কাছে। কোথায় যাবেন ওরা? আমরা তাদের জন্য আওয়াজ তুলছি এবং সেই কারণে আমরা নবান্ন অভিযানের ডাক দিয়ে, এবং এরা তো 19,000, 26,000, 6,000 যোগ্য অযোগ্যের বিষয় না, যে 23 লক্ষ পরীক্ষার্থী যে শিক্ষক এবং অশিক্ষক কর্মীর জন্য 16 সালে পরীক্ষা দিয়েছিলেন, আজকে প্রত্যেকে প্রতারিত মনে করছেন। প্রত্যেকে আশা প্রত্যাশা নিয়ে সেদিন দিয়েছিলেন, এবং আমাদের প্রত্যেকের পরিবারে, আমার পরিবারেরও 2জনের চাকরি গেছে। তাদের সামনে মুখ দেখাতে পারছি না, যখন জিজ্ঞেস করছে দাদা তোমরা আন্দোলন করছো, কিন্তু আমি তো যোগ্য ছিলাম, আমার চাকরি কিভাবে চলে গেল? কি জবাব দেবো তাদের কাছে? সেই কারণে সারা বাংলায় আওয়াজ তুলেছে মমতা, মমতা